অবাক তো করেইছি, মানে আমার তো মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর সবার প্রথম আমার মেয়ের মুখটাই ভেসে উঠেছে যে হয়তো আমি এটা থেকে ডিভোর্স নিয়ে পরে বেরিয়ে যেতে পারি, বাট আমার মেয়ে তো বেরোতে পারবে না। ওর গায়ে তো সবসময় কেয়ার অফ হিরণ চ্যাটার্জি রয়ে যাবে। আর এরকম একটা লোককে আমি আমার মেয়ের বাবা হিসেবে রেখে যাব পৃথিবী থেকে, এইটাই প্রথম মানে আমার কান্না এসছে, গলাটা বসে এসছে সেইটা ভেবেই আর কি, যে আমার মেয়েটার কি হবে। হ্যাঁ, আমাকে বলতো যে মেয়েটা ব্ল্যাকমেলিং করে ওকে, আমাদের এটাই বলতো। আমি যখনই ধরেছি বলেছে যে আমি ফেসে গেছি, আমাকে ব্ল্যাকমেলিং করে। বাট আমার ছবিগুলো দেখে তো কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না এটা ব্ল্যাকমেলিং বলে। তোমাদের মনে হচ্ছে? হ্যাঁ, ব্ল্যাকমেলিং যদি হতোই তাহলে বেনারসে গিয়ে এইভাবে বিয়ে করে প্লাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, মানে নিজের হ্যান্ডেল থেকেই পোস্ট করেছে। হ্যাঁ, তুমি দেখে থাকবে যে ও কখনো মানে ওই সোশ্যাল মিডিয়াতে কখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো মেয়ের সাথে ছবি দেখবে না, কিন্তু দেখবে একটু খুঁচিয়ে, মানে কোথাও আমার মেয়ের ছবি নেই, কিন্তু মানে এখন উনি বিয়ে করে নববধূর ছবি দিয়েছেন। যে অনেকদিন তো একটা টানাপোড়েন বা একটা মেন্টাল হ্যারাসমেন্ট। হ্যাঁ, প্রথমে শোনো, আর একটা কথা হচ্ছে, আমার প্রথমে 2000 সালে বিয়ে হয়েছে। আর প্রথম আমার দেখে একটু খুব মানে কেটে কি মানে গলাটা বন্ধ হয়ে এসেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে ভীষণ হাসি পেয়েছে। যত সময় যাচ্ছে আমার তত হাসি পাচ্ছে যে এটা এত ইলিগাল থিং, মানে এটার তো কোনো ভ্যালুই নেই। সে তুমি যতই বলো যে যতক্ষণ না এই একটা বিয়ে থেকে তুমি ডিভোর্স থেকে বেরোচ্ছ, আইনত তো কোনো অধিকারই নেই, ইটস এ ক্রিমিনাল অফেন্স। এরকম বিয়ে তো হয়ই না আমাদের। আমরা তো মুসলিম নই যে আর একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে করা যায়, এটা তো করাই যায় না। তো এখন প্রথমে দুঃখটা যেটা পেয়েছিলাম, এখন ওটা হাসি পাচ্ছে। আর এটা যেহেতু আমরা জানি যে আইন বিরুদ্ধ একটা তুমি কোনোদিন তো ডিভোর্স মামলা করোনি না, এখন ও কখনো ডিভোর্স চাইনি। কখনো ডিভোর্স মামলা? না, কখনো চাইনি। তোমাকে তো ডিভোর্স চাইনি? না না, ডিভোর্স না চেয়ে এই স্টেপটা কি করে? এখন তো তুমি লিগ্যাল স্টেপ নিতে পারো, বিকজ ইটস এ ক্রিমিনাল অফেন্স। যেটা তুমি আইনি কথা হাঁটতে পারো, সেটা অনেক সহজ হয়ে গেল না? সেটা তো আমি এখন কিছু বলবো না, সেটা সময় প্রমাণ করবে আর কি। মানে কিছু তো একটা করবোই, মানে আমি আমার মেয়ের সম্মান বলো, অধিকার বলো, কিছুই তো এগুলো তো ছেড়ে দেবো না। সেটার জন্য যা ভালো মনে হবে সেটা করবো। অফকোর্স, মানে এই সিদ্ধান্তটার বিরুদ্ধে তুমি আইনি পদক্ষেপ নাও বা তুমি অন্য পদক্ষেপও নিতে পারি। হ্যাঁ, সেটা তুমি তোমার আইনজীবীর সঙ্গে আলোচনা, আইনজীবী আরো যারা বড় রয়েছেন, যারা আমাকে খুব স্নেহ করেন, যারা গাইড করেন আমাকে, আমি তাদের কথা শুনেই করব। কারণ ইমোশনাল এই দিকটা তো আর নেই যখন, তাহলে তো ইমোশনটা রাখবো না। তাহলে এবার যেটা করার ভালো মনে হবে, আমার মেয়ে এত বড় মেয়ে আছে, আমি তো তার অধিকার সবকিছু ছেড়ে দিতে পারিনি। মানে মেয়ে যে চোখের সামনে এরকম বাবাকে দেখছে, এবার এইগুলো তো গায়ে মারলে দাগটা দেখা যায় যে মেরেছে। এই মাথায় লাগছে যেটা বা মনে যেটা লাগছে, এটার তো দাগ বা গভীরতাটা তো দেখানো যায় না। সেইটা একটা খুব ভয়ের জায়গা। সেটা মা হিসেবে একটু অসহায় তো ফিল হয়। তাও আমি চেষ্টা করি আমার যতটা ঈশ্বর শক্তি দিয়েছে যেন আমি শেষ অবধি যেন আমি ওকে আগলে রাখতে পারি, ওর গায়ে না আঁচ আসে। আর যতটুকুনি নিজের শক্তি আছে যেন ওকে ঠিক। হ্যাঁ, দেখা করতে আসো। হ্যাঁ, দেখা করতে আসো। আমাদের 2025 সাল অব্দিও তো ফেব্রুয়ারি মার্চ অব্দি আমাদের সঙ্গেই ছিল। আর বানাতে তো সবকিছু অন রেকর্ড থাকে, তোমরা তো জানোই। এত সিকিউরিটি, এত কিছু আমাদের সঙ্গেই থাকতো। তাহলে ও সব জায়গায় বলে কেন আমি আলাদা থাকি, আমি ও সিম্প্যাথি গেইন করার জন্য অনেক কিছু বলে, অনেক কিছু বলে। ও তো বলে অনাথ, যার বাবা মা ছিল, মানে ওর বাবা আমাদের ওখানকার স্কুলের টিচার ছিলেন তো, আর যার এত ওপরে 7-8 জন ভাই আছে, সে তো অনাথ হতে পারে না। তো সিম্প্যাথি গেইন করার জন্য অনেক কিছুই বলে। তুমি 25 বছরে আমার নামেও এবার হয়তো শুনবেন, অনেক কিছু বলবে, সেগুলো তো তোমরা বুঝতেই পারছো কেন বলবে। হ্যাঁ, মানসিক অত্যাচার তো বটেই। মানে ওই মেয়েটা যে ধরনের ফটো পোস্ট করে ওর ইনস্টাগ্রামে, সেগুলো দেখে তুমুল ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। আমার মেয়ে কান্না কাটি করেছে, এগুলো কি করছো তুমি? মানে ওর সবসময় বলে গেছে ওকে ব্ল্যাকমেলিং করছে। আরে ব্ল্যাকমেলিং করে এরকম সব কিছু করা যায় নাকি? তুমি কি এটা ছোট বাচ্চা নয় তো, তাই না? এ তো এরকম না যে পাসওয়ার্ড নিয়ে তোমার সব করে নিল, টাকা নিয়ে নিল। আমাকে সবসময় বলতো, না না না, আমাকে বলতো যে তোমাকে লোকে এত পছন্দ করে, এই জন্যই পছন্দ করে তুমি হিরণ চ্যাটার্জি বউ বলে। তো আমি বলতাম যে না, অনেকে আমাকে এরকম লেখে যে আপনার পার্সোনালিটি আমার খুব ভাল লাগে অনিন্দিতাদি, তো সবাই খুব পছন্দ করে। তখন বলতো না না, ওসব ছাড়ো না, তোমার লোকে তেল মারা কথা বলে, সবাই আমার জন্যই তোমায় করো।